খাইছি ভাই, আমি সবার আগে ঘুম থেকে উঠে ওই দেখে 6টা বাজে উঠছে ঘুম থেকে। কি বিয়াই 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 আরেকটা কথা বললাম না। ঘরে কিন্তু পরোটা খেতে দিব। ওরে বড় করে খাওয়াই দিব। থ্যাংক ইউ ভাই। না 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 ভাইয়া দিও না, ভাইয়া ঘরে দিয়ে যা। আপনি বিহার যদি ঘরে গিয়ে পরোটা খেতে না পারে না খা। আর তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও। বর্তমান মোবাইলটা কি হয় রাত্রে কি হয়েছে ভাই জানো না, রাত্রে নেগা কারণ যে সবাই ব্যস্ত। 4টা বাজে অবস্থা অনেক খারাপ হয়ে গেছে গা, মনে তো মানে একদম পুরো ভিজা। হ্যাঁ মনে করলাই যে তোমার না কাকিরও ডাক দিয়ে নেই তো, ওই জিবারে ডাক দিয়ে নেই, ওই দোলায় আমি আব্বাই ওর আব্বু সব উঠছে। এই যে এরকমই হয় মাঝে মাঝে, এরকমই হয়। পরে হ্যাঁ এই জন্য আর ডাকি নাই। সকালে 10টা বা 10:15 বাজে ঘুম থেকে উঠছে, এই যে আমি রান্না করছি। অবস্থা অনেক খারাপ, ডায়াবেটিস আছে, প্রেশার আছে তো অনেক ভাই। সবচেয়ে বড় বড় রোগগুলোই আছে, কিডনির সমস্যা আছে, হার্টের সমস্যা, ডায়াবেটিস, তোমার এই সে কোলেস্টেরল, মানে কোনো কিছু আর বাদ নাই। তারপরে হার্টের যে ব্লক হয়ে গেছে, রিং বসানো, এই 2 বছর হয়েছে মনে করলা যে রিং বসাইছি। হাঁটতে পারে না, হাঁটলে তো পইরা গেলে অসুবিধা, এই জন্য এভাবে আসতে এতটুকু। আর কেউ যে ওইরকম ডায়াবেটিস হইলে যে হাঁটে, ওই হাঁটাটা হাঁটতে পারে না। না 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 60 হয় না। আপনি আমার 1 বছর ছোট হবেন। দেখলাম চিনে না, চিনে আমি কথা বলা ছিলাম। কাকু আমার মাঝে বসে ভালো বসলে লাগে। হ্যাঁ আমি দেখতেছি, দেখা বলতেছি। আচ্ছা কি একটা ভাগ করে খেলো। মিষ্টি খাওয়া যায় না। হ্যাঁ মুড়ি লেলে তো বাবা মিষ্টি করে ভালো হয়েছে পিঠা খাইলাম। অনেক মজা হয়েছে, নরম মোবাইলে কোন কোন রাস্তা যাই জানা। হ্যাঁ ফোন দিয়ে ওই যে আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ, দোয়া তো অবশ্যই করি। এই দোয়াই ভাই, এইটাই কামনা করি আমরা, এইটাই চাই ভাই। ওরে ভালো, তোমরা দুজন ভালো থাকবা, একেবারে সোজা সাপটা মানুষ। কিন্তু অল্প বয়স হইলে যা হয়, বার বুদ্ধি তো হয় না ভাই।
এইটাই হচ্ছে সবচেয়ে বড় কথা যে অনেকের দেখবা অনেক ছোটবেলাতে অনেক বার বুদ্ধি মানে কোনটা কি করতে হবে ওটা বোঝে কিন্তু তো ওইটা বোঝে না তুমি যেমনে বলবো অমনি চলবো 7 বছরের বাচ্চা কোনো কথা কইতে পারে না আবার 4 বছরের বাচ্চা অনেক বেশি কথা বলে চঞ্চল কথা। হ্যাঁ হ্যাঁ ঠিক না তো এরকমই সবাই তার একরকম হ্যাঁ হ্যাঁ একটু মানে ফুটফুট কথাবার্তা আমার রান্না টান্না করে ফেলছে এই তো এটা হাঁসের মাংস এটা মুরগির মাংস আর এটা হচ্ছে মুনাফের বাবার জন্য মুরগির মাংস রান্না করছে মুনাফের বাবাকে এখান থেকে দিয়েছি খাবার বিক্রম এটা হচ্ছে পিঠা পিঠা সকালে খাওয়া হয়ে গেছে তো মুনা পিঠা খাচ্ছে দুপুরবেলা মুনা পিঠা খাইতেছে গাইস কেমন হয়েছে পিঠা বললো না গাইস এটা আমার তো আর আমার মেয়ে দেশি মুরগি অনেক মজা গাইস আজকে রান্না কেমন হয়েছে কালার দেখে তো একেবারে সেই লাগতেছে হ্যাঁ আর এটা হচ্ছে দিয়ামণির খাবার দিয়ামণিকে দিয়েছি দিয়ামণি আবার হাঁসের মাংস খায় না দিয়ামণির বাবার মতো দিয়ামণি অনেক কিছু খায় না গাইস মাছের মাংস অনেক শক্ত সবাই গোসল করে ফেলছে এখন দুপুরে খাওয়া দাওয়ার পালা সময় পাইতে হইব না হ্যাঁ এডিট করতে অনেক সময় লাগে তাই না আমার তোকে বাদ দে আর আমার আম্মা রাত্রে ভোর 4টা বাজে অনেক অসুস্থ হয়ে পড়ছিল সেই অসুস্থ শরীর নিয়ে রান্না টান্না করছে একটু রেডি হয়ে গেছি দুপুরে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে রেডি হয়েছি এখন যাব একটু বাহিরে মুনাফের বাবার সাথে যাই মুনাফ হ্যাঁ পার্কে বান্ধবী ঘুরে আসি চাপুরা আসছে চা না খেলে তো আর হয় না চায়ের কালারটা বেশি সুন্দর না কিন্তু চাটা অনেক টেস্ট আলু নিচ্ছি বা হচ্ছে আলুর দম খাবে ওই জন্য লাল আলু লাল আলুটা অনেক সুন্দর লাল আলু লই আমি দেখি সাদা সাদা লাগা দেশের এত সুন্দর টাটকা সবজি দেখলে আর ভালো লাগে না ইচ্ছে করে সব সবজি কিনে ফেলি আলু নিয়ে চলে আসছি আর আমার আম্মা এখন আলু কাটতেছে সিদ্ধ করবে আলু আনছি এখানে ধনিয়া পাতা তারপরে শাক কাল বানাইতে খাই না কেউ বিয়ার খাই কেউ অনাবার করবে খবর
দেখি হ্যাঁ কই মুনাফ সুন্দর কেমন হয়েছে আলুর দম দেখো খাইতে চাইছে যে অসুস্থ শরীর নিয়ে এই যে খাওয়াইলো গাইস আপনাদের যাদের যাদের খেতে মন চাবে আমাদের বিক্রমপুরে এসে পড়ে। তাহলে guys আপনাদের জন্য বেছে বেছে রাখবো কালকে সাথে রেখে বাবা এখন পর্যন্ত একটা কল গাইস আপনাদের এখানেই সবাই ভালো থাকবেন।